যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। তুমি মরছে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া। রাধা কেন এখন বিরহের হঠাৎ এলো আজি, কেমনে দূরে রবে ছায়া কায়াকে ছাড়ি। সাগর ছেড়ে ঢেউ সে একেলা কেমনে থাকিবে। কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা কি সইতে পারিবে? ও কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি যে তুমি আর কোনোদিন ফিরবে না। এখন তুমি একজন আদর্শ পত্নীতে প্রেমের পথ ছেড়ে ধর্মের পথে অগ্রসর হয়েছ। এখন আমাকেও নিজের কর্ম আর ধর্মের পথে অগ্রসর হতে হবে। ভোজন করে নিন। বলরাম, কানাই কোথায়? ওই দেখো মা, তোমার কানাই। কানাই, আজ তোর মা তোর সব পছন্দের খাবার বানিয়েছে, খাবি তো? আজ আমার মা আমাকে যা খেতে দেবে আমি তাই খাবো, কারণ আজ বৃন্দাবনে আমার শেষ ভোজন। শেষ ভোজন অর্থাৎ? তুই এরকম কেন বলছিস কানাই? কারণ আমার মন অত্যন্ত অশান্ত হয়ে উঠেছে মা। যা কিছু ঘটেছে তারপর আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। আমি একটা পদযাত্রা করতে চাই। কোনো এক জ্ঞানী, কোনো এক মহাত্মার চরণে আমি আশ্রয় নিতে চাই। শুনেছি এরকম ভাবে মনকে শান্ত করা যায়। আমি জানি তোর মনের ভেতর কি চলছে। এমনিতে তো আমি তোকে আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য আলাদা করতে চাই না, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা, তাই আজ তোর মা তোকে আটকাবে না। তুই যা, তুই যেখানে যেতে চাস যা। হ্যাঁ কানাই, তুমি যেখানে যেতে চাও চলে যাও, কিন্তু তোমার মনকে শান্ত করো। দেখো কানাই, মা খুব সরল মনের, তাই এটা খুব স্বাভাবিক যে উনি তোমার লীলার জালে জড়িয়ে পড়বেন। কিন্তু আমি তোমার দাদা, আর তোমার কোনো রকম মায়া জালে আমি জড়িয়ে পড়ব না। এই পদযাত্রা, এই ধ্যান, এইসব মিথ্যে, তাই না? এসব এই জন্য যাতে তুমি এখান থেকে বেরোতে পারো। কিন্তু আসলে সত্যি এটাই কানাই যে তুমি কংসকে ধ্বংস করতে যাচ্ছ, তাই না?
আপনি তো দাদা, আপনার থেকে আর কি লুকোতে পারি? হ্যাঁ, এটাই সত্যি। যা আমি চাইছিলাম সেটাই হলো। রাধা অন্য কারোর হয়ে যাওয়ার পরে, রাধাকে হারানোর পরে ওই কৃষ্ণ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। শুধু শরীর দিয়েই নয়, মনের দিক থেকেও দুর্বল হয়ে পড়েছে। তাই ক্রোধের বশে এসে নিজের মতি হারিয়ে এখানে মথুরাতে আমাকে, মহাবলী কংসকে মারতে আসছে। কিন্তু আমি মহাবলী কংস ওই কৃষ্ণের দুর্বলতার, ওর ক্রোধের পূর্ণ লাভ উঠাবো। সম্পূর্ণ মথুরাতে সৈন্যদের জাল ছড়িয়ে দাও। এবার মথুরাতে কেউই মহাবলী কংসের অনুমতি ছাড়া প্রবেশ করবে না। মথুরাতে আসা প্রত্যেক বস্তু, প্রত্যেক যাত্রীর পরীক্ষা হবে। কারণ ওই কৃষ্ণ বড্ড চালাক, ও লুকিয়েও আসতে পারে। অক্রূর, নিজের মহাবলী কংসের সম্পূর্ণ বল প্রয়োগ করো। ওই কৃষ্ণের নিধনের আমার মহান স্বপ্ন সাকার করো। ওই কৃষ্ণের মৃতদেহ আমি আমার নিজের হাতে ওই অহংকারী দেবকীর সামনে ফেলতে চাই। কিন্তু কানাই, তোমার প্রত্যেক কাজে আজ অবধি তোমার এই দাদা তোমার সাথে ছিল, আর আজ এত বড় নির্ণয় তুমি একা কি করে নিলে? আমাকে তোমার সঙ্গে নিয়ে যাওয়া তো দূর, আমাকে এইসবের ব্যাপারে কিছু বলার প্রয়োজনও বোধ করলে না তুমি। মা আর বাবার সাথেও তো কারুকে থাকতে হবে, তাই না দাদা? ছেড়ে দাও, আমার সামনে আর অজুহাত দিও না কানাই। আমি যাচ্ছি তোমার সাথে। আমি তোমাকে একা যেতেই দেব না, আর আমাকে কেউ আটকাতে পারবে না, সেটা তুমিও জানো। ওই কংসকে শেষ করতে আমরা দুই ভাই একসাথে যাব। কেমন আছেন আপনারা? জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আশেপাশে যাকেই দেখছি সে দুঃখী আর ব্যাকুল। সে ভাবে সংসারে সব থেকে বেশি দুঃখ শুধু তার জীবনেই আছে, সব থেকে বেশি সমস্যা তার জীবনেই আছে। সংসারে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর সংসারে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মানুষের কাছে নেই। কিন্তু সেই সমাধান খোঁজার জন্যে নিজের বন্ধ দ্বারগুলিকে খুলে এগিয়ে যেতে হবে, সাহস করে এগিয়ে যেতে হবে। কিন্তু কিছু মানুষ কি করেন? নিজের মাথায় হাত দিয়ে কোনো এক কোণায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যকে তিরস্কার করেন। না, এটা কখনোই করবেন না। কর্ম করুন, এগিয়ে যান, সাহস দেখান, আর সব থেকে জরুরি কথা, সংযম হারাবেন না। কারণ আপনার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, সেটা অবধি পৌঁছানোর রাস্তা আপনার পায়ের তলা দিয়ে সর্বদাই যাবে। রাধা রাধা। Krishna 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 Krishna